আমার নবীর জন্য এত পরিমাণে মায়া। মদিনার মধ্যে এক সাহাবীর নামই হলো আসওয়াদ। উনি এত পরিমাণে কালো সাহাবী। হযরতে আসওয়াদ বড় কালো মানুষ। একদিন আমার নবীর সামনে গিয়া দাঁড়ায়া যায়। আমার মায়ার নবী বলে, আসওয়াদ তুমি বিয়া করবানি? আসওয়াদ ডেকে বলে, নবী আমি কালো, এত কালো আমি, আমার চেহারা এত কালো, আমি বড় গরিব, বড় অসহায়। কে আমার কাছে মাইয়া বিয়া দিবে নবী? কেউ তো আমার দরবারে মাইয়া বিয়ে দিবে না। আমি বড় দুর্বল, আমি বড় গরিব। আবার কোন মাইয়া যদি আমার দেখে জীবনেও কোনোদিন আমার পছন্দ করবে না। হযরতে আসওয়াদ জানায় দেয়, নবী আমি বড় গরিব, বড় অসহায়, কে আমার দরবারে মেয়ে বিয়ে দিবে আমার জানা নাই, আমি বড় দুর্বল। নবী কয়, তোমার বিয়ের ঘটক আমি নবী নিজেই হয়ে যাব। আমি নবী ঘটক হব, চিন্তা নাই। ও আসওয়াদ, একটা কাগজের টুকরা তুমি আমায় দাও। কাগজের টুকরা নিয়ে নবীজি লিখলেন, অত্র এলাকার মধ্যে, মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনীর মাইয়া, সবচেয়ে বড় ধনীর মাইয়ার সাথে বিয়ে দেওয়ার জন্য নবীজি মনস্থির করলেন। আসওয়াদ এমনিতে কালো, আবার বড় গরিব, বড় অসহায়। এদিকে আমার মায়ার নবী ওনার জন্য রেডি করলেন এক ধনী ঘরের মাইয়া। নবীজি বললেন, তোমার চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। একটা কাগজের মধ্যে নবী লিখলেন, ধনী রে, তোমার দরবারে যখন এই চিঠিটা তোমার হাতের মধ্যে পৌঁছবে, আমার কালো সাহাবীরে আমি তোমার দরওয়াজার সামনে পাঠাইয়া দিব, তারে তুমি খালি ফিরাইয়া দিবা না। তোমার মেয়ের সাথে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিবা। চিঠির পরে তো লিখে ইতি, নবীজি লিখলেন ইতি রাহমাতুল লিল আলামিন। ইতি রাহমাতুল লিল আলামিন মানে নবী লেখছে চিঠি, নবী লেখছে। কয়, আসওয়াদ ধরো তোমার পুঁজি, এটা নিয়ে ওই ধনীর বাড়ি তুমি যাও। হযরতে আসওয়াদ যখন এই চিঠি নিয়ে এক কদম আগায়, দুই কদম পিছায়, চিন্তা করে, রে আমি বড় গরিব, বড় অসহায়, আমার জানি বিয়া আমার কাছে দেয় না। এরপরেও দৌড়ে যায়। হাতের মধ্যে আছে এমন এক পুঁজি, যেই পুঁজির পাওয়ার কম না বেশি। কারণ এই চিঠির মধ্যে লেখা আছে, ইতিতে আমার মায়ান নবী যখন নিয়ে রওনা, যখন চলে গেল ওই ধনীওয়ালার বাড়ির দরওয়াজার সামনে দারোয়ান দাঁড়ানো। এই দারোয়ান, আমার শ্বশুর মশাইরে তুমি একটু ডাক দাও। দারোয়ান কয়, কে তুমি? চেহারা দেখতে মাশাআল্লাহ, এই বাড়ির জামাই তুমি মহিলা, আমি চিনি না জানিও না, বুঝতেইছো? তাই তোরে বলছি না ডাক দেওয়ার জন্য, তুই আমার শ্বশুরে ডাক দাও। কয় কি? এরপর কয়, না ডাক দাও, শ্বশুর মশাই রে আমার দরবারে এনে দাও। বারবার বলার পরে যখন শ্বশুর মশাই রে ওনার সামনে আনা হলো, উনি শ্বশুর মশাই রে ডাক দিয়া কয়, শ্বশুর মশাই। কয়, কে তুমি? কয়, আপনার জামাই। আরে কও কি তুমি? কি তুমি আমার জামাই? কয়, চিঠিটা একটু ধরেন না, একটু পড়েন না, চিঠিটা একটু পড়েন না। কয়, আমার হাতের মধ্যে চিঠিটা দাও। চিঠিটা হাতের মধ্যে নিলেন, খুললেন, লেখা আছে, ও ধনী, আমি আমার কালো আসওয়াদের তোমার দরবারে পাঠাইলাম, ফিরে দিও না, আমার আসওয়াদের সঙ্গে বিয়া দিয়া দিও তোমার মেয়েরে। আবার ইতিতে লেখা আছে রাহমাতুল লিল আলামিন। চিন্তায় পড়ে গেল, এখন যদি ফিরে দিই আমার নবী রাগান্বিত হয়ে যাবে অথবা মন খারাপ করবে। আবার যদি আমি ফিরে না দেই, তাহলে আমার মাইয়ার দরবারে যখন এই কালো সাহাবী যাবে, কালো জামাই নিয়ে যাব, আমার মাইয়া বলবে আমার বাবার মাথা মুথা খারাপ হয়ে গেল নাকি। আমি ধনীর মাইয়া, আমার কাছে এমন এক কালো পোলার প্রস্তাব নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল। একবার চিন্তা করে
দুইবার চিন্তা করে, তিনবার চিন্তা করে, এমন হালাতে এবার জানাই দিল, না না, আমার এই বাড়ির মধ্যে আমি তোমার জামাই বানাইতে পারবো না, চিঠিটা তুমি নাও। এবার ওই চিঠিটা লইয়া উনি চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে রওনা। প্রতিমধ্যে যাওয়ার পরে ওদিকে এই যে দুইজনে বাপ এবং আসওয়াদ দুইজনে যে কথা বলতেছিল, ওই মাইয়াটা কিনারার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল। যে দুইজনে প্রথমে হাসাহাসি করলো, এরপরে দেখা গেল লোকটা মলিন করে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার ওই মাইয়াটা কয়, ও বাবা আমার, এমন এক লোক আপনার সাথে আসলো, আমি দেখলাম আপনার সাথে সুন্দর করে করে প্রথমে কথা বলল, তার মুখের মধ্যে হাসি দেখলাম, কিন্তু যাওয়ার সময় তার মনটা কেন জানি মলিন হয়ে গেল, আমায় বলেন না। আব্বা গো, কি বলছি, প্রথমে আসলো হাসি দিয়া দিল, এরপরে আবার মলিন হয়ে চইলা গেল। কি বলল বলেন না। বাবা এত বলবার চায় না, তোমারে কেমনে বলি কেমনে বলি, কয় না বলেন না রে বাবা। একটা পর্যায়ে বাবাই বলতে লাগলো, ওই ছেলেটার প্রস্তাব নিয়ে আসছে, তোমারে নাকি বিয়া করবে। কয় কে পাঠাইছে? কয় মদিনাওয়ালা নবী পাঠাইছে। মাইয়াটা চোখের পানি ছেড়ে দিল, করলেন কি? নবীজি পাঠাইছে। আপনি আরে ফিরাইয়া দিলেন আমার নবীর দরবারে গিয়া, যদি ওই ছেলেটা এখন বলে আপনি ফিরাইয়া দিলেন, নবীর মন খারাপ হয়ে যাবে। বাবা গো, কালো সাবি হওয়ার কারণে বুঝি ফিরাইয়া দিলেন, তার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এই জন্য ফিরাইয়া দিছেন। বিষয়টা কি এমন? কয় আসলেই এমন। তোর কাছে যদি নিয়ে আসি, তুই ওই পোলাটারে পছন্দ করবি না এই কারণে। না না না, আপনি ফিরাইয়া দিতে পারেন না। ও বাবা, যান না, তারে একটু আবার আমার বাড়ির মধ্যে আনেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, মইরা গেলে আমার এই রূপের বড়াই কোনো থাকবে না। আমার দাদাই গেছে যেই পথে, আমার বাবা গেছে যেই পথে, সব ওই পথেই যাওয়া লাগবে। এই যে ময়দানের মানুষগুলো যারা দাদা হয়ে গেছে, ওনাদের এক সময় বাবা ছিল, ওনারা সন্তান ছিল, এদের বাবা ছিল। এখন কই গেল সেই বাবা? যেই বাবার এলাকার মধ্যে পাওয়ারও ছিল কম না। এলাকার মধ্যে এত পাওয়ার সালিশও হয় না বাবায় না আইলে। হ্যাঁ, এত পাওয়ার ছিল, আজকে ওই বাবায় হাতও নাড়াইতে পারে না, ওই বাবায় পাও নাড়াইতে পারে না। বাবায় কবরের মধ্যে শায়িত আছে, এমন আছে না নাই? মা ছিল এত সুন্দরী মা, যেই মা দেখার জন্য মানুষগুলো দলে দলে আইলো। আপনার মাকে যখন আপনার বাবা বিয়ে কইরা বাবুটিপাড়া গ্রামের মধ্যে আনলো, এলাকার লোকেরা লাইনে দাঁড়ায় গেল। দেখছুনি কত সুন্দরী একটা বউ এই বাড়ির মধ্যে আনছে, লাইনে গিয়ে দাঁড়ায় গেল আপনার মায়ের দেখার জন্য। কই গেল ওই সুন্দরী মা? আজকে মায়ের চামড়াটা এমন ঢিলা হয়ে গেছে, কয়েকদিন পরে মাও বিদায় নিয়ে চলে গেছে। এখন আপনার বাবাও নাই, মাও নাই। এবার ওই ধনির মেয়ে জানা দেয়, বাবারে যতই বলেন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, বাঁচতে পারবো না, একটা কালো মানুষ দেখা এর বিদায় করে দিলেন, কাজটা আপনি ঠিক করেন নাই রে আমার বাবা। একটু তারে আবার ধইরা কাছে আনেন, যাতে নবীর দরবার পর্যন্ত যেতে না পারে। দৌড়ে চলে গেল দারোয়ান। এদিকে আসওয়াদ চোখের পানি মুছতে মুছতে আমার নবীর দরবারে রওনা। উনি মনে মনে চিন্তা করে, হায় রে কপালে বুঝি আমার দুনিয়ার মধ্যে কোনো মেয়ে নাই, আমার নবীর চিঠিটা দেখা পর্যন্ত ফিরাইয়া দিল, আমি জীবনেও বিয়ে করতে পারবো না। চলে গেল আমার মায়ার নবীর দরবারের দিকে রওনা। যখন দারোয়ান গিয়া কয়, এই কালো সাহাবী তুমি যাইও না, তোমারে আবার আমার মালিক ডাকে। যখন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুরে নিয়ে আবার রওনা, উনি নিয়ে যখন চলে গেলেন, এবার মালিকও সামনে চলে আসলো। মালিক কয়, আসওয়াদ রে, আমি যখন তোমার এই চিঠির কথা আমার মেয়ের দরবারে বললাম, আমার মেয়েটা এমন, এই মেয়েটা বলল তোমার কাছে সে বিবাহ বসতে রাজি হয়ে গেল। এখন তুমি আমায় বলো না, মহারানা দিবা কয় টাকা? লাগবে না মহারানা? লাগবে মহারানা।
সে জানায়া দেয়, ও ধনী, আমি বড় গরিব, বড় অসহায়, আমার কাছে টাকা নাই, আমি বাড়ির মালিক না, উটের মালিক না, আমি কেমনে দিমু আপনারে, আমার দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। কি আছে? কই চিঠিটাই তো আমার পুঁজি। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমার কাছে টাকা নাই, আমার বাড়ি নাই, আমার উটও নাই, আমার ঘোড়াও নাই, আমার ভেড়া নাই, আমার বকরিও নাই, কিন্তু আছে আমার হাতের মধ্যে আপনার একটা চিঠি। এই চিঠিটা আমি আপনারা চাইলে দিতে পারি, আমার আর কোনো পুঁজি নেই। এবার মাইয়াটারে যে কই মোহরা নাও তো বলাই দিতে পারে না, বিয়া বসতে রাজি আসুনি। বাবারে, আল্লাহ আপনার এত সম্পদ দিয়েছেন, আমার স্বামীর জন্য কি কিছু একটু, আমার স্বামীর জন্য কি বিয়ের আগে হলেও দেওয়া যায় না? বাবা, একটা অসুবিধা নাই, তুমি যেহেতু আবদার করছো, আমি তারে দিয়া দিব। কিছু কিছু স্বর্ণালঙ্কারের মতো কিছু কিছু মুদ্রা যখন তার হাতের মধ্যে দিয়া দিল, দিরহাম নিয়া যখন হাতের মধ্যে আসওয়াদরে দিয়া দেয়, ওই আসওয়াদরে, এবার তুমি বাজার করার জন্য চলে যাও। এই বিয়ের জন্য বাজার করা লাগে কি লাগে না? লাগেনি? আপনি কুমিল্লা গেলেন সাত্তারখানে, অনেক কসমেটিক্সের যে ফ্লোর আছে, অনেক যান বিয়ে করার সময় যে ইয়াং পোলাবান আছে না, আপনার বিয়ে করবো না, গেলে দেখবা কসমেটিকের দোকান এবারে এত বড় একটা লিস্ট ধরাই দিছে। আমি তো এই জীবনে কোনোদিন এই লিস্ট মিস করিনি, আমার বিয়ের সময় পাইছিলাম। আমার তো দেখা তো আমি তো খাইছি রে, এত বড় লিস্ট, আর কত কিছু আছে। আমি দাগান দিলে এবারে খালি দাগাইতেছে। আমি জীবনে কত কিছুর নাম শুনছি, এত কিছুর নাম আমি জীবনে প্রথমই শুনছি। আমি কই ঠিক আছে, এটাই প্রথম, এটাই শেষ, আল্লাহ ভরসা, দেও খালি যা আছে দাও। তারপর লোকে আবার আমার সার্কেলের লোকেরা ছিল, ওরা নিচ্ছে। এর মানে তুমি গেলে বিয়ের জন্য বহুত খরচ করা লাগবে, অভাব নাই টুমটাম। আর যদি একটা নিতে ভুলা যাও গা, সারা জিন্দেগি বর খুঁটা দিবে। তবে আর যাই করো না করো, পান নিতে ভুলো না। পান না নিলে অন্তত পক্ষে সবাই তোমার সাথে ভালো আচরণ করলেও, তোমার দাদি হরি, নানি হরি, দেখবে তোমার লোক মাতেও না। এটা বাস্তবতার লোকে বলছি। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো বীর, অনেক খরচ হবে। আসওয়াদ, ধরো এই অ্যামাউন্টটা তোমার হাতে দিলাম, তুমি বাজার কইরা বিয়ের সব শাদির বাজার কইরা তুমি নিয়ে আসো। না এমনি গড়ায় গেলে তো আমি দেহি হই। আইবেন নি? ওরা আউইন নাই, চেহারা কইছে। হ্যাঁ না আউইন নাই, চেহারা কইছে। কোন মারহাবা, নিয়ে আসো। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে দিরহাম লইয়া বিয়ের বাজার করার জন্য উনি দৌড়ায়া যায়। এখনো বাজারে যেতে পারেন নাই। বাজারে যাওয়ার আগে হঠাৎ কে যেন বলে বেড়া, আসওয়াদ রে কই যাও? কই বিয়ার বাজারের জন্য যাই। মনের মধ্যে এত খুশি রে, ওদিকে আমার মায়ার নবী যুদ্ধ করার জন্য নিজেই তরবারি হাতে নিয়ে ময়দানে যায়। ও আসওয়াদ কই যাও? আসওয়াদকে আমি বাজারে যাব, আমি থামবো না। দিরহামগুলো হাতের মধ্যে নিয়ে উনি বাজারের মধ্যে রওনা হয়ে চইলা গেলেন। বাজারের মধ্যে যাইয়া এবার হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু যেই দিরহাম দিয়া বিয়ের বাজার করবে, ওই দিরহাম দিয়া উনি একটা তরবারি কিনে ফেললেন। আরো জোরে আল্লাহু আকবার। বাজার থেকে তরবারি নিল। এই বাবুটি পাড়ার যুবকেরা, মনোযোগের কান লাগায় শুইনো। আসওয়াদ তো তোমার আমার মতো একজন জোয়ান মানুষ ছিল, কালো মানুষ বিয়া করতে পারে না, নবী যেই ব্যবস্থা করে দিল, দেখো কি থেকে যেন কি হয়ে গেল। গেল বাজারের মধ্যে বিয়ের বাজার করবে, গিয়া কিনলো তরবারি, দাও আমার দিরহাম গুলো নাও। এবার তরবারিটা লইয়া চলে গেল যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে উনিও বিদায় নিয়ে চলে গেল।
এদিকে ওই ধনির মাইয়া ওয়েটিং এ আছি, কখন আমার স্বামী আসবে, একটু পরে আমাদের বিয়ে হবে। উনি বাজার থেকে মাল কেনার জন্য বাজারের মধ্যে গেল, সবে ওয়েটিং আছে। এদিকে আসওয়াদ যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের ময়দানে যাইয়া উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে আমার নবীও যাই না গেছে, আমার আল্লাহ জানায়া দিছে পয়গম্বর আপনার আসওয়াদ আপনার প্রেমে মজ্জিত হইয়া, আপনার আসওয়াদ তো বিয়ের পিড়ির মধ্যে বসেন নাই, বিয়ের পিড়িতে না বহিসা ওই টাকা দিয়ে সে তরবারি কিনা যুদ্ধের ময়দানে চলে গেল। এখন আপনার আসওয়াদ দুনিয়ায় না এসে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা বলার পরে আমার মায়ার নবী হঠাৎ করে প্রথমে একটু হাসলেন, এরপরে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলেন। আমার মায়ার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আসওয়াদের লাশটা খুঁজো, এই আসওয়াদের লাশটাকে সুন্দর করে আমার সামনে একটু আইনা দাও না। সাহাবায়ে কেরামরা গেলেন, সবাই আসওয়াদের লাশ খুঁজে রে, কেউ আসওয়াদের লাশটা খুঁজে পায় না, সবাই খুঁজে কেউ আসওয়াদের পায় না। উনি এত কালো মানুষ, একটা পর্যায়ে আমার নবীর দরবারে চলে আসলো, নবী গো আসওয়াদের লাশ কেন যেন আমরা খুঁজে পাই না। আমার মায়ার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, পাইবা পাইবা, আবার বারবার বারবার সার্চ করো। আমার আসওয়াদ আমি নবীর প্রেমে দুনিয়া থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। আমার আসওয়াদের পাইবা, যখন বারবার বারবার লাশটাকে ওপরের নিচে করে করে বারবার দেখতে লাগলো, একটা পর্যায়ে সাহাবায়ে কেরামেরা তাকায় দেখে একটা কালো সাহাবী দেখা যায়, তার মুখের মধ্যে রক্তের কোনো অভাব নাই। একটু পানি দিয়া ওই রক্তটারে ধুইয়া দেখে এটাই আসওয়াদ। আল্লাহু আকবার। যখন তাকায় দেখে এটাই আসওয়াদের সেই কালো চেহারাটা দেখা যায়, মনে হয় একটা জান্নাতি মানুষ এই জায়গার মধ্যে শুয়ে আছে। আসওয়াদের লাশ নিয়ে আমার নবীর সামনে হাজির করে দেয়। আমার নবী দেখা চোখ চোখ দিয়া করে করে টপ 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 করে পানিগুলো বলে, নবী কয়, আসওয়াদ রে, এই বুঝি আমার জন্য তুই এত পাগল পারা হইয়া বিয়ার পিড়িতেও বসতে পারলি না, আমার যুদ্ধের ময়দানের ঘোষণা শুই না তুই দৌড়ায়া চইলা গেলা। ও আসওয়াদ রে, আমি নবীর জন্য এত স্যাক্রিফাইস তুই আমার জন্য বুঝি করতে পারলা, আমি নবীর জন্য এত ত্যাগ বুঝি তোর। আমার মায়ের নবী কান্দি, এমন হালাতে একটা নারী আমার নবী দরবারে হাজির। আমার নবীর দরবারে এক কাগজের টুকরা লইয়া যখন নবীর দরবারে একটা নারী হাজির হয়ে গেল, এসে কয়, নবী গো, একটা কাগজ আপনার দেওয়ার জন্য আপনার কাছে আইলাম। কয়, কাগজটা কি আমার হাতের মধ্যে দাও না। যখন কাগজটা আমার নবীর হাতের মধ্যে দেওয়া হলো, নবীর চিঠিটা কইলা তাকায়া দেখে সেই চিঠিটা আসওয়াদের হাতের মধ্যে নিয়ে নবী আমার পাঠায়া দিল। ওই চিঠিটা মহিলা নিয়ে আসনে, কয়, এই মেয়ে, তোমার কি পরিচয় আমার জানা দাও। ও পয়গম্বর, আমার পরিচয় হলো আমি আসওয়াদের হবু বউ, দুনিয়ার মধ্যে আমার এটাই পরিচয়। আমি আপনার কাছে আইলাম এই চিঠিটা আপনারে আবার ফিরে দেওয়ার জন্য আমি আইলাম। আমার আসওয়াদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমার পরিপূর্ণ নিয়ত ছিল আমার অন্তরের ভিতরে, কিন্তু আমি পারি নাই, আমি পারি নাই। দুনিয়ার মধ্যে আমাদের বিয়ে হয় নাই। আপনি আল্লাহকে যা বলবেন, আমার আল্লাহ জীবনে কোনোদিন আপনারে ফিরাইয়া দিবে না। আপনি আল্লাহরে বলেন, আল্লাহ যাতে করে আমার রব জান্নাতের মধ্যে আমারে আর আসওয়াদের একটা সুন্দর করে বিয়া করে দেয়। আমি আর দুনিয়াতে এভাবে থাকবো না, আমি আখিরাতে আমার আসওয়াদের আমি পাইবার চাই। এমন একটা জান্নাতি মানুষের সঙ্গে আমি আমার জান্নাতি লাইফটা আমি কাটাইবার চাই। আমার মায়ার নবী চোখের পানি ফেলে কান্না করি আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো, আমার আসওয়াদের বুঝি এমন কপাল, আমার আসওয়াদ বিয়ের পিড়ির মধ্যে গেল, এরপরে ওখানে গিয়ে বিয়ের পিড়ির মধ্যে বসতে পারলো না। আমার আসওয়াদ দৌড়ে গেল, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে এসে নিজের জীবনটারে বিলীন করে দেয়া গেল। আল্লাহর কাছে নবী আবদার জানায়, ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমার আসওয়াদের আমার পাশে তো তুমি রাখবা, আবার এমন একটা জান্নাত স্পেশাল ভাবে আমার আসওয়াদের দিয়া দিবা। এই মদিনার সবচেয়ে ধনীর মেয়েটার সাথে জান্নাতের মধ্যে তার বিয়ে হবে, তারা একসাথে জান্নাতে থাকবে। আমার নবীকে আল্লাহ গো, আমার এই দোয়াটারে তুমি কবুল করে নাও। গায়ের থেকে আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর, এই দোয়াটা আমি কবুল করে নিলাম। আসরের ময়দানে জান্নাতের মধ্যে এই দুইজনের এই নেওয়া হবে, এই দুইজনের বিয়া
জান্নাতের মধ্যে আবার পুনরায় হয়ে যাবে। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। নবীর জন্য পাগল বাড়া, নবীর জন্য জান এবং প্রাণ। এই সমস্ত মানুষগুলো এরা কেন বিয়ের পিড়ির মধ্যে বসার জন্য যায় না? কেন এরা নিজের জীবন বিলীন করে দেয়? কারণ হলো আমার নবীর মায়ার মধ্যে এরা পড়ে যায়। ওই নবীর মায়ায় বড় দুর্বল। এই সমস্ত মানুষগুলো আমার নবীর মায়ায় বড় দুর্বল, প্রেমের মধ্যে পড়া যায়। ও বান্দারা, এই জন্য আজকে থেকে নিয়ত করে নেন, নবীর প্রেমে আপনি পড়তে পারবেন না। এখন আর সম্ভব না আপনি নবীর কাছে দ্বারের কাছে ও নবীরে গিয়ে দেখতে পারবেন না। তবে নবীর রওজার পাশে তো একবার যাওয়া যাবে, যাবে না? যেই ময়দানে মানুষগুলো আছে এরা সব তো নবীর পাগল, ঠিক কিনা? এখানে এমন কোন ব্যক্তি আছেন, হুজুর আমার জীবনের মন চায় না মদিনায় যাব? আছেন? সবার মন চায় জীবনে একবার হলো আল্লাহ যদি মদিনায় আমরা নেই। এটা মনে আছে না? মনে আছে না? আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। নবীর রওজার পাশে গিয়ে সশরীরে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। একটা জবান বন্ধ থাকবে না, মন থেকে সবাই যায় নবীজির বাড়ি। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির, নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। বলেন কত হাজি যায় সেখানে, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় আমার যাওয়া, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। তোমার কোলে তশরিফ আনলেন মোদের শাহে মদিনা। সবাই যায় নবীজির বাড়ি, হায় সবাই যায় নবীজির বাড়ি। মায়ার নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির,
সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আল্লাহ জীবনে একবার হলো যাওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেককে দান করো। কত হাজি যায়, তুমি হাজিদের খাতায় আমার নামটা উঠাই দিও। আল্লাহ যারা গিয়েছে একবার দুবার নয়, তুমি 12 বার যাওয়ার তৌফিক দান করো। জোরে পড়ে না আমিন। হানজালার গজল কি হানজালার ঘটনা ছাড়া কোন যায়? দেখছো নি কারবারটা? হানজালার গজল আর কি, এটা কি হারিস খাইছি রে, এই গান কি শুনছেন আপনি? হ্যাঁ, তাহলে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, এই গান সবারই নিয়ে গায়, মোটামুটি আপনারা মনে মনে গুনগুনে গাইলে হইবে। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মারহাবা পড়েন। আসলে বাস্তবতা এটাই। আপনি রাতের বেলা ঘুমানোর আগে চিন্তা করেন, এই যে মুরব্বীরা যারা আছে, মুরব্বী আপনারা একসময় জুয়ান ছিলেন না? ছিলেন, এখন মুরব্বী হয়েছেন। এই দাড়িগুলো ধইরাই তো পাকে না, ধইরা পাকছে। হ্যাঁ, এই জন্য আমাদের ডে বাই ডে আমরা শুধু মৃত্যুর দিকে আগাচ্ছি। এগুলো মাঝে মাঝে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়ে না আমিন। বলতেছিলাম নবীর আদর্শের মালা আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, নবীর আদর্শের মালা আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। এটা আজকের মাহফিল থেকে শিক্ষা। নবীর দিলটা মায়ার ছিল, দয়ার ছিল। আমরা নিয়ত করে নেব, জীবনে কোনোদিন কেউ গালি দিলে
আপনিও তার মায়ের নাম তুলে গালি দিবেন, সে তো সমান সমান হয়ে গেল। আপনি ওরে বলবেন, ভাই কেন তুই আমার গালি দিলি, কেন দিলি, তো লাভটা কি হয়েছে বলা না। কিন্তু আমরা তো এটা করি না। একজন একটা সিমটা দিছে, কি দিছে, চিমটা। মানুষ চিনোস, হন তুই চিনোস নেই তো আমার বন্ধুদের, আমার একটা গ্রুপ আছে চিনোস, মেসেঞ্জার গ্রুপ, একটা নক দিব আমার 8-10 জন বন্ধু দেখবি বাইক লয়ে গেছে হাজির সামনে, তোর মতো বেড়ারে উড়ে লইম এরকম পাওয়ার দেখাও না, তো ক্ষমা করে দিলে কেউ মাঝে ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। মানুষকে ক্ষমা করো, এটা নবীর আদর্শ ছিল। হ্যাঁ, তুমি তোমার সিমটা দিছে, তুমি তার 14 গোষ্ঠী লয়ে একবার ধরছো, এটা অন্যায়। এটা কি অন্যায়? মনে রাখবা, এই মিশন নিয়ে চলো না। আমি মানুষের সাথে এমন আচরণ করবো না যাতে মানুষটা আমার অগোচরে বলতে বাধ্য হয় এই ছেলের মতো ভদ্র ছেলে এই সমাজে কেউ নেই। জীবনটাকে এমনভাবে গঠন করো, মরলে হাসবে তুমি, কাঁদবে ভুবন। মরলে হাসবে তুমি, কাঁদবে ভুবন। এই যে এটা তো মুরাদনগর থানা না, এটারই তো হাফেজ সাহেব যে মারা গেছে, সাইফুর রহমান তকি, বিশ্বজয়ী হাফেজ। তুমি মুরাদনগরের, তো কোন গ্রামের? উত্তর মুরাদনগরে পড়ছে, তো মুরাদনগর থানাই তো, থানাই। উনি যে মারা গেছে, ঢাকা থেকে কত ভালো ভালো মানুষ, আমার কালকে প্রোগ্রাম ছিল যে ব্রাহ্মণপাড়ায় গিয়ে একজন আলেম আমার সাথে মোলাকাত করে বলতেছে, ভাই তো কি ভেট জানাজায় আমি গেছিলাম, আমি যখনই শুনলাম সে নাই, আমি তার জীবনে কোনোদিন দেখিও নাই, আমি তার চিনিও না, তবে কেন যেন তার প্রতি একটা মায়া জমে গেছে ভিতরে আমার। আমি বাইক নিয়ে, উনি আলেম এবং সাহেবাবাদ ডিগ্রি কলেজ মসজিদের খতিব, উনি ভালো পর্যায়ে আছে। উনিকে আমি বাইক নিয়ে দৌড়ে গেছি, তার জানাজায় একটু অংশগ্রহণ করে নিজেকে সামিল করবো একটু। আমি গেছি, তার বাবার কথাগুলো শুই না, আমি পাশে দাঁড়ায় ছিলাম, ওই চোখের পানি ফেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমার এখনো মনটা ভাঙ্গা। তার কবর আমি তার দাফন টাফন দিয়া এরপরে আমি বাইক নিয়ে বাড়ি গেছি। আমার আজও তার কথা মনে পড়ে। হেরে জীবনে দেহে নাই, চিনে না, কিন্তু মানুষের জন্য বাইক নিয়ে 10-12-15 কিলোমিটার দৌড়ে গিয়া তার শেষ জীবনে তার পাশে ছিল, তার শেষ এই দুনিয়ার জিন্দেগির শেষ মুহূর্তগুলো মনে রাখবা। পৃথিবীতে সব তোমায় ছেড়ে চলে যাবে, আজকে তোমার নিঃশ্বাসটা বন্ধ হোক, 3.5 হাত কবরই তোমার আসল ঠিকানা। আসল ঠিকানা এটা, এই জন্য ওখানে চলে যাওয়া লাগবে। পৃথিবীতে কেউ থাকতে পারে না, কেউ না। আমরা আদি পিতা ছিলেন আদম আলাইহিস সালাম, থাকতে পারছে উনি? থাকতে পারছে? কত বড় দেহ ছিল ওনার, কত সুঠাম দেহ ছিলেন উনি, 60 গজ হাত লম্বা। শ্রীলঙ্কাতে আজও যদিও মতভেদ আছে, শ্রীলঙ্কাতে পায়ের ছাপ আছে। ইবনে বতুতা বলেছেন এই ছাপ আদম নবীর পায়ের ছাপ, ওনার বডি অনুযায়ী। আমি নিজের চোখে দেখে আসছি সে পায়ের ছাপ। এটা তোমরা পারবা না, কষ্ট হবে অনেক। 16,000 সিঁড়ি উঠছি, 16,000 সিঁড়ি নামছি। কয় হাজার? 16টা। 2 তলায় 3 তলা উঠতে তো নাই, মাজা গেছে। 16,000 সিঁড়ি উঠছি, নামছি। 10 ঘন্টা আপ ডাউন করছি, 10 ঘন্টা খালি এভাবে 5 ঘন্টা খালি উঠছি, 5 ঘন্টা লাগে নামছি। ওই পাহাড়ের চূড়া আল্লাহ শ্রীলঙ্কাতে আদম নবীকে, জীবনের প্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম মানবকে পাঠাইছেন। পায়ের ছাপটা আছে, এত বড় পায়ের ছাপ, এত বড় সুঠাম দেহের মানুষ। কথায় কথাটা নেই, আমি পরে নাই না, আমার সঙ্গে বন্ধু রায়হান ছিল, তো আমি তারা বললাম দেহ তো উঠছি কই, এক আমার দেহায়ও না, ওটা দেখলে ডর করে। এত বড় আমরা হেঁটে হেঁটে উঠছি, এটা কি আমাদের দ্বারা পসিবল হয়েছে? আপনি কল্পনাও করতে পারবেন না। 16,000 সিঁড়ি উঠা মিয়া খামখেয়ালি মনে করছেন আপনি? খালি উঠি 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 উঠি, খালি খালি উঠতেছি।
তবে জীবনের প্রথম শুরু করছিলাম গাড়ে হেরা দিয়া, হেরা গুহা দিয়া। হেরা গুহাতে উঠেছি, কষ্ট হয়েছে, বহুত বহুত কষ্ট হয়। এভাবে সিঁড়ি বাওয়া তো খাম খেলি মনে করছেন, কষ্ট হয়। তবে এই জায়গাগুলো আমাদের দেখার দরকার, এই জায়গাগুলো আমাদের দেখার দরকার। ঈমান বৃদ্ধি পায়, ঈমান কি পায়? বৃদ্ধি পায়। এই জন্য আদম নবী যা বলতেছিলাম, উনি চলে গেছেন, মুসা নবী চলে গেছেন, ঈসা নবী আল্লাহ উঠায় নিছেন আসমানে। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। এটা এমনই, বাস্তবতা এমনই। তুমি আজ মরে যাও, এক সপ্তাহ তোমার বন্ধু তোমার মনে রাখবে। এরপরে তোমার এই ফেসবুকটা, তোমার মেসেঞ্জারটা অ্যাক্টিভ হয়ে থাকবে। তোমার মৃত্যুর পরে, এখন তো অনলাইনের যুগ, কে মরছে, এই আইডির মালিক মারা গেছে, সব তোমার আইডিতে ঢুকবে। তুমি আইডিতে গান শেয়ার দিছো না ওয়াচ শেয়ার দিছো, দেখবে ওরা। প্রত্যেকটা পোস্ট দেওয়ার আগে চিন্তা করো, এটাই আমার জীবনের শেষ পোস্ট হতে পারে। হ্যাঁ, এই চিন্তা করো, এটাই আমার জীবনের শেষ পোস্ট হতে পারে। এই চিন্তা করে দাও। নাচ গান বইরলে শুধু তোমার আইডিতে, ভালো কিছু জীবন তুমি শেয়ারও করো। দেখো বাপ, পা ধরি, আজকে থেকে নিয়ত করো, আজকে থেকে নিয়ত করো, তুমি তোমার লাইফটা এমনভাবে সাজাইবা তোমার মরণের পরে, যাতে করে মানুষগুলো বলে একটা ভালো ছেলে, একটা ভদ্র ছেলে এই সমাজ থেকে বিদায় নিয়েছে। অতটা মুরব্বীদের পক্ষ থেকে তুমি দোয়া পাবা। আল্লাহ আমাদের সব ভাইকে, আল্লাহ যুবক ছেলেদেরকে, আমাদের সব ভাইকে দুনিয়াবি লাইনে ভালো আখলাক বানায়, নবীজির আদর্শের মালা গলায় লাগায় বাকি জীবনটা কাটায় দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আজকের এই মাহফিলে প্রবাসীদের অনেক অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ রয়েছে। এদের প্রত্যেকের জন্য দোয়া। কতলা কইছে দেখছো নি ব্যাপারটা? ওই না, এই যে সব উঠে গেছে না, এর মানে শেষ। ওই যে উঠে গেছে, কিন্তু শেষ না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা আগে মুসলিম না, আগে মুসলিম থাকবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কান্দিয়া বে কুলরে হামজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, যিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে গিয়ে জঙ্গে উহুদে, নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে, বিয়ের রাতে চলছি রনে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে উহুদে, হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে, বিয়ের রাত রে নব স্বামী
সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে উনি গাইবি আওয়াজ নবীজি ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে যাসি দিছে সেই জঙ্গে ওহুদে কলি যাসি দিছে সেই জঙ্গে ওহুদে কলি যাসি দিছে সেই জঙ্গে ওহুদে